শুক্রবার ভারত জুড়ে বিক্ষোভের ডাক, মধ্যরাতে মোদির ভিডিও বার্তা। জানাবো ইরান থেকে বাঁচতে পরমাণু অস্ত্র আনছে সৌদি। পতনের মুখে মোদির অহংকার, শিক্ষার্থীদের দাবিতে কাঁপছে দিল্লি। এবং সর্বশেষ জানাবো যুবরাজের সামনে মহাবিপদ, সৌদির বিরুদ্ধে ইয়েমেনের রেড অ্যালার্ট। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভারতের নিট ও অন্যান্য পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে নীরবতা ভেঙে মধ্যরাতে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বার্তায় তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করার আশ্বাস দেন। এর আগে শুক্রবার সমগ্র ভারত জুড়ে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় তরুণদের রাজনৈতিক মঞ্চ ককরোচ জনতা পার্টি সিজেপি। শিক্ষার্থীদের ওপর পুলিশি বর্বরতার প্রতিবাদে দলটি তাদের সমর্থক, বিভিন্ন ছাত্র সংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের ভারতের প্রতিটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানায়। উল্লেখ্য, দিল্লিতে সিজেপির চলো সংসদ মার্চ চলাকালে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলার প্রতিবাদেই মূলত এই কর্মসূচি ঘোষণা করা হয়। তবে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আন্দোলনকারীদের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ থাকলেও দিল্লি পুলিশ তা অস্বীকার করেছে। পুলিশের দাবি, সংঘাতের সময় বিক্ষোভকারীরা হিংসাত্মক রূপ নেয় এবং সরকারি সম্পত্তি ভাঙচুর ও দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। আন্দোলন সুসংগঠিত রাখতে সিজেপি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, প্রচার সামগ্রী এবং স্মারকলিপির টেমপ্লেট প্রকাশ করেছে। নির্দেশে বলা হয়, নির্দিষ্ট স্থানে শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া, জনসমক্ষে শিক্ষার্থীদের মূল দাবিগুলো তুলে ধরা এবং পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া। এদিকে দীর্ঘ ২৬ দিন পর অনশন ভেঙেছেন ভারতের জলবায়ু, পরিবেশ ও সামাজিক আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুক। সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণীদের রাজনৈতিক মঞ্চ ককরোচ জনতা পার্টির আন্দোলন কর্মসূচিকে সমর্থন করে গত ২৮ জুন রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় অনশনে বসেছিলেন সোনাম ওয়াংচুক ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। ধর্মেন্দ্র প্রধান এখনো পদত্যাগ করেনি, তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বিনীত যোশীকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এই পদক্ষেপের পরেই অনশন ভেঙেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং হাসপাতালের কেবিনে ওয়াংচুকের পাশে আছেন। একটি পেয়ালা থেকে তাকে খাবার খেতেও সহযোগিতা করছেন তারা। সেখানে সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমোকেও দেখা গেছে। সোনমের অনশন প্রত্যাহারের পরে তাকে ধন্যবাদ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরের প্রতিবাদ চলবে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সোনম স্যার ২৬ দিন পরে তার অনশন শেষ করেছেন। এই সিদ্ধান্তে আমরা কৃতজ্ঞ, স্বস্তি পেলাম। আপনার সাহস ও ত্যাগের জন্য ধন্যবাদ। দীপকের দাবি, নিজের জীবন বাজি রেখে ওয়াংচুক সমগ্র জাতির বিবেককে জাগ্রত করেছেন। তারপরেই তিনি লেখেন, ওয়াংচুকের জীবন এই দেশের জন্য মূল্যবান। তবে সিজেপির প্রতিষ্ঠাতা জানাচ্ছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে চলবে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচি, তবে তা হবে শান্তিপূর্ণভাবে। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমাগত আক্রমণে ভেঙে পড়েছে উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা। তেহরানের পরমাণু কর্মসূচি বিলুপ্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আমেরিকা। তবে এই যুদ্ধে কোনো দেশই সুবিধা করতে পারছে না তেহরানের সাথে। এরই মধ্যে ধ্বংস হয়েছে সৌদি আরবের বহু তেল থেকে সামরিক স্থাপনা। তবে ইরান যুদ্ধ থেকে এবার বড় ফায়দাও লুটতে চাইছে সৌদি আরব। রিয়াদ এবার নিজেই পরমাণু সক্ষমতা অর্জন করতে চাইছে। এই কর্মযজ্ঞে পাশে থাকবে আমেরিকার সাথে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তিও করে ফেলেছে রিয়াদ।
বুধবার এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিল আমেরিকা এবং সৌদি আরব। মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। ইরান যুদ্ধকে ঘিরে টানাপোড়েন চলছিল সৌদি যুক্তরাষ্ট্রের। নতুন চুক্তিটি দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে কয়েকশো কোটি ডলারের ব্যবসার সুযোগ তৈরি করবে। প্রথমেই এর সুফল পেতে পারে ওয়েস্টিংহাউস। মার্কিন কোম্পানিটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হওয়া অনেক পারমাণবিক চুল্লির নকশা তৈরি করে থাকে। আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের পর দ্রুতই মার্কিন কংগ্রেসের সামনে এর বিস্তারিত উপস্থাপন করা হবে। যদিও চুক্তি নিয়ে উদ্বিগ্ন ডেমোক্রেটিক এবং রিপাবলিকানদের কিছু আইন প্রণেতা। পাশাপাশি এই চুক্তির বিপক্ষে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে অস্থিরতার বীজ জিইয়ে রাখা ইসরায়েলও। তাদের শঙ্কা, বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে সৌদি আরব। চুক্তিমতে সৌদিকে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াজাত করার অনুমতি দেওয়া হতে পারে। এই চুক্তিতে বিভিন্ন পক্ষের উদ্বেগের যথেষ্ট কারণও আছে। সৌদি যুবরাজ আগেই বলে রেখেছেন যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে সৌদিও সেটি করবে। এক সাক্ষাৎকারেও জোর দিয়ে যুবরাজ বলেছেন, নিঃসন্দেহে সৌদি আরব পরমাণু অস্ত্র বানাবে। সৌদি আরব দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে এমন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি চেয়ে আসছে যার অনুমোদন দেবে মার্কিন সিনেট। এতে করে সহজে সেই চুক্তি থেকে সরে আসতে পারবে না ভবিষ্যতের কোনো মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ইরানি হামলা ঠেকাতেও সহায়ক হবে। এই চুক্তির মাধ্যমে সৌদি যদি নিজেদের পরমাণু সক্ষম করে তোলে তাহলে ভবিষ্যতে ইরানের বড় প্রতিপক্ষ রিয়াদ। আর এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজপথ থেকে পার্লামেন্ট, সবখানি এখন নরেন্দ্র মোদী সরকারের কোণঠাসা অবস্থা। শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলন এবং বিরোধীদের তোপের মুখে কার্যত অচল হয়ে পড়েছে দিল্লির রাজনীতি। একের পর এক আশ্বাসের তাসের ঘর বানিয়েও ক্ষোভের আগুন নেভাতে পারছে না মোদী প্রশাসন। রাজপথে শিক্ষার্থীদের রক্ত আর পার্লামেন্টে বিরোধীদের অনড় অবস্থান, সব মিলিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের অহংকার এখন বড় ধাক্কার মুখে। নিট কেলেঙ্কারির জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখন উত্তাল পুরো দেশ। কিন্তু এই পদত্যাগের দাবিকে কেন্দ্র করে পার্লামেন্টের চিত্র এখন রণক্ষেত্রে রূপ নিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী ইন্ডিয়া জোট সাফ জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত সরকারের সাথে কোনো আলোচনায় বসবে না তারা। তারপর 4 দিন স্তব্ধ হয়ে রইল ভারতের পার্লামেন্টের দুই কক্ষ। পরিস্থিতি সামাল দিতে মোদী সরকার ও তাদের মন্ত্রীরা আলোচনার আকুতি জানালেও নতি স্বীকার করতে রাজি নয় বিরোধীরা। এমনকি পার্লামেন্ট প্রসঙ্গে বিজেপি ও বিরোধী সংসদ সদস্যরা মুখোমুখি দাঁড়িয়ে গেলে হাতাহাতির উপক্রম হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীদের মানব শৃঙ্খল তৈরি করতে হয়েছে। সব মিলিয়ে মোদী সরকারের আলোচনার প্রস্তাব এখন বিরোধীদের প্রত্যাখ্যানের দেয়ালে আছড়ে পড়ছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় প্রবীণ গান্ধীবাদী নেতা আন্না হাজারের পদক্ষেপে। 15 বছর আগে যিনি দুর্নীতি বিরোধী আন্দোলন করে তৎকালীন ইউপিএ সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, সেই আন্না হাজারে এবার নীরবতা ভেঙে সরাসরি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে সরকারের পতন ঘটবে না, বরং দায়বদ্ধতা প্রকাশ পাবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সহিংসতার কড়া সমালোচনাও করেছেন তিনি। এদিকে পরিস্থিতি হাতছাড়া হতে দেখে প্রধানমন্ত্রী মোদী তড়িঘড়ি করে ফাস্ট ট্র্যাক আদালত গঠন ও কঠোর শাস্তির আশ্বাস দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। কিন্তু এই লোক দেখানো আশ্বাসকে সরাসরি উড়িয়ে দিয়েছেন রাহুল গান্ধী সহ আন্দোলনকারীরা। রাহুল গান্ধী স্পষ্ট জবাব দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার প্রধান অপরাধী মোদী সরকার নিজেই। শিক্ষার্থীদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করতে হবে এবং শিক্ষার্থীদের ওপর হওয়া অত্যাচারের হিসাব দিতে হবে। পার্লামেন্টে যখন মোদী সরকার তোপের মুখে, ঠিক তখন যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নেমে এসেছে দমন পীড়ন। গভীর রাতে যন্তর মন্তরে শিক্ষার্থীদের ওপর 3 দফায় হামলা চালায় পুলিশ।
চালানো হয় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস। মাসব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন চলা সত্ত্বেও বিজেপি সরকারের নির্দেশে পুলিশ উস্কানি দিয়ে সহিংসতা তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। আন্দোলনকে নস্যাৎ করতে ও সাধারণ মানুষের নজর ঘোরাতে বিজেপির প্রশাসন এখন ক্ষমতার চাবুক ঘোরাচ্ছে। কিন্তু পুলিশের লাঠি আর সরকারের পিছু হটার কূটকৌশল কোনোটাই আর শিক্ষার্থীদের থামাতে পারছে না। চারদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়া এই বিক্ষোভ প্রমাণ করছে মোদী সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে ভারতের যুব সমাজ আজ ঐক্যবদ্ধ। এখন দেখার বিষয়, অহংকার ধরে রেখে মোদী সরকার কতদিন এই গণদাবি এড়িয়ে যেতে পারে। ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র ও এর আরব মিত্রদের মনে ভয়াবহ ভীতি ছড়াচ্ছে ইয়েমেনের ইরানপন্থী বিদ্রোহীরা। বিশেষ করে নিজেদের পুরনো শত্রু সৌদি আরবের ওপর আবারও চড়াও হয়েছে তারা। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র সৌদি আরবের সমুদ্র বাণিজ্য ব্যাঘাত ঘটাতে লোহিত সাগর ও এইডেন সাগরে চলাচলকারী জাহাজগুলোর ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। ফলে আতঙ্কমুখে সৌদি আরবের অপরিশোধিত তেল পরিবহনকারী দুটি ট্যাঙ্কার লোহিত সাগরের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এতে হরমুজ প্রণালীর পর বিশ্বের জ্বালানি সরবরাহের আরও একটি গুরুত্বপূর্ণ সমুদ্র পথে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব দৃশ্যমান হল। গত মঙ্গলবার সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে চীন ও ভারতের উদ্দেশ্যে তেলবাহী ট্যাঙ্কার দুটি যাত্রা শুরু করেছিল, কিন্তু বাব আল মান্দেব প্রণালী দিয়ে ভারত মহাসাগরের দিকে না গিয়ে উল্টো দিকে ঘুরে সুয়েজ খালের দিকে চলে যায় ট্যাঙ্কার দুটি। এর আগে গত সোমবার সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহীরা। এতে লোহিত সাগরের প্রবেশ মুখ বাব আল মান্দেব দিয়ে সৌদি আরবের জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো এক চিঠিতে হুঁশিয়ারি দেয় ইয়েমেনি বিদ্রোহীরা। ফলে সৌদি আরবের তেল বোঝাই বা খালাস করে এমন যে কোনো জাহাজে হামলা চালানো হবে বলেও কড়া বার্তা দেয় তারা। বাব আল মান্দেব প্রণালী বন্ধ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম 2% বেশি বেড়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $91 উপরে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের প্রতি গ্যালন পেট্রোলের দাম আবারও $4 ছাড়িয়েছে। ক্রমবর্ধমান জ্বালানি দামের কারণে এই যুদ্ধ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের মানুষের উপর বড় ধরনের চাপ তৈরি করছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানের উপর হামলা শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। তখন থেকে ইয়েমেনি বিদ্রোহীদের সহায়তায় বাব আল মান্দেবের প্রণালীও বন্ধ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এখন তা বাস্তবে পরিণত হতে যাচ্ছে। এতদিন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে এনে লোহিত সাগর দিয়ে রপ্তানি করছিল সৌদি আরব। ফলে যুদ্ধ চলাকালে লোহিত সাগর উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহনের প্রধান বিকল্প পথ হয়ে উঠেছিল এটি। কিন্তু ইয়েমেনি বিদ্রোহীদের হুমকির ফলে এই পথও সৌদির তেল বাণিজ্য হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সৌদি আরবের ওপর ইয়েমেনি বিদ্রোহীদের নৌ অবরোধের ঘোষণায় পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে নিজেদের অন্যতম মিত্র সৌদি আরবের প্রতি পূর্ণ সমর্থনের ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, এখন পর্যন্ত ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মান্দেব প্রণালী বন্ধ করেনি, তবে তারা এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে বলে সৌদি আরবকে আশ্বস্ত করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীর পর বাব আল মান্দেব অচল হলে সৌদির বিকল্প তেল রপ্তানি পথ রুদ্ধ হয়ে বৈশ্বিক অর্থনীতি মারাত্মক সংকটে পড়বে। ইয়েমেনি বিদ্রোহীদের নৌ অবরোধ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের তীব্র সংকটের পাশাপাশি বিশ্বজুড়ে বড় ধরনের মুদ্রাস্ফীতি ঘটাতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।